বাড়ি ছেড়ে পালাতে গিয়ে ঠাম্মির হাতে নাতে ধরা পড়ল সুধা। তেজ যখন ওদিকে ইমনকে সামলাতে ব্যস্ত, তখনই তরিতা তেজের অন্য মেয়ের সাথে সম্পর্কের কথা সুধাকে জানিয়ে দেয়। ওদিকে শেষ পর্যন্ত তেজের টাকার কাছে নিজের মুখ বন্ধ রাখতে রাজি হয় ইমন, কিন্তু কতদিন সেটা একমাত্র সেই জানে। এদিকে সুধা তেজের ব্যাপারে সবটা জেনে রাতের অন্ধকারেই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার জন্য বের হয়, কিন্তু তেজ ফিরে এসে তাকে ধরে ফেলে এবং এরপরই সে সুধাকে যখন হাত ধরে টানতে টানতে তাদের ঘরে নিয়ে যায়, তখন তারা সামনে পড়ে যায় কাননবালা দেবীর, যিনি জাস্ট তখনই বাড়ি ফিরলেন। এরপর কানন দেবী বলেন, আমার ঘরে চলো, যা কথা হওয়ার ওখানেই হবে। সো আমার তো মনে হয় সুধার কাছে এটাই সব থেকে বড় সুযোগ নিজের সত্যিটা জানানোর, কারণ জল ইতিমধ্যে অনেক দূর গড়িয়ে গেছে। তাই সুধার মনে করা উচিত আবি নেই তো কাবি নেই। বাকি তোমাদের কি মনে হয়, এত বড় সুযোগটা হাতে পেয়ে কি সুধা সেটাকে কাজে লেগিয়ে সব সত্যিটা ঠাম্মিকে বলতে পারবে, না বরাবরের মতো এই সুযোগটাকেও সে হেলায় হারাবে? অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন শুভ বিবাহ প্রতিদিন রাত 9টায় শুধুমাত্র স্টার জলসায়।